হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্থি দাস। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি গাইস। শীতকাল তো এসে গিয়েছে, বাট শীতকাল উপলক্ষে আমি কোনো মেকআপ লুক তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো ভাবছি চলো আজকে মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করছি তা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো শীতকাল আমার তো ভীষণ ফেভারিট, আর তোমরা কারা কারা শীতকাল পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে বলতে একদম ভুলবে না। তো ভাবছি চলো হালকা একটা মেকআপ লুক ক্রিয়েট করা যাক। আর হ্যাঁ, শীতকাল মানে তো পিকনিক, তো এই মেকআপ লুকটা তোমরা অবশ্যই পিকনিকে যেতেও অ্যাপ্লাই করতে পারো, ক্রিয়েট করতে পারো। বা সামনে তো ক্রিসমাস আসছে, তো সবাইকে হ্যাপি ক্রিসমাস অগ্রিমভাবে জানাচ্ছি। তো ক্রিসমাস উপলক্ষে আশা করি মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে, খারাপ লাগবে না, ভালোই লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করো গাইস। আর হ্যাঁ, ফুল ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট কিছু হয়তো মিস হয়ে যেতে পারে, তাই না? তো চলো ফুল ভিডিও দেখতে থাকো একদম স্কিপ না করে। তো মেকআপ লুকটা ক্রিয়েট করা যাক। So yeah, let's get started. So light, camera and action. আর হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গিয়েছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও, মেনশন করে দিও আমি নিচে নামটি, অবশ্যই তোমরা গিয়ে ফলো করে দিও। তো চলো ভিডিও বেশি কথা না বলে স্টার্ট করা যাক। তো প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে ফেসটা অলরেডি ক্লিন করে নিয়েছি। তোমরা মেকআপ করার প্রথমে অবশ্যই ফেসটা ক্লিন করে নেবে, তাতে মেকআপটা ভালো মতো ফেসে সেট হয়। যাই হোক, এরপর আমি অ্যাপ্লাই করছি এখানে ভ্যাসলিন ঠোঁটে। শীতকাল যেহেতু ভ্যাসলিন তো কমনই ব্যাপার, তোমরা সবাই ইউজ করে থাকো যাতে আমাদের ঠোঁটটা ড্রাই না হয়ে যায়। তো এবার ভ্যাসলিন অ্যাপ্লাই করা আমার কমপ্লিট হলে দেন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। এখানে আমি ইউজ করছি পন্ডস ময়শ্চারাইজার। হ্যাঁ, আমি নিভিয়া সফট ময়শ্চারাইজার ইউজ করেছি, এখন পন্ডস ইউজ করছি। আমার পন্ডসটা বেশি বেস্ট মনে হয়েছে আমার স্কিনের জন্য। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি ড্যাব ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি পন্ডসটা। দেন আমি ব্লেন্ড করে নিব। তো মেকআপ করার সময় সবসময় খেয়াল রাখবে প্রত্যেকটা স্টেপ যেন মিস না হয়, না হলে মেকআপটা ভালো হয় না, কেকি হয়ে যায়। তো সেই কারণে ময়শ্চারাইজারটা ফার্স্ট স্টেপ অবশ্যই অ্যাপ্লাই করে নিবে, ময়শ্চারাইজার স্কিপ করো না। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা আমার কমপ্লিট হলে দেন আমি ইউজ করছি এখানে অ্যালোভেরা জেল প্রাইমার। এটা আমার খুবই পছন্দ একটা প্রাইমার, আমার মনে হয় এটি যে কোনো স্কিনের জন্য অবশ্যই সুটেবল। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ধরনের প্রাইমার ইউজ করতে পারো, আমি এখানে ইউজ করছি অ্যালোভেরা জেল প্রাইমার। তো প্রাইমার অ্যাপ্লাই করা আমার কমপ্লিট হলে দেন আমি ইউজ করছি ফাউন্ডেশন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ইউজ করছি মিলানি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা অনেকটা বেস্ট কারণ এটা ফুল কভারেজ দেয়। আমার তো পার্সোনালি ভালো লাগে, আমি সবসময় বেশিরভাগই মিলানি ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। আমি ফিটমি, তারপর তোমার এলেগাল, অনেক ফাউন্ডেশন ইউজ করেছি, বাট আমার মিলানিটা ভালো লাগে কেন কি এটা আমার ফেসের সাথে সুটেবল, ভালো কভারেজ দেয়। তো আমার ফুল ফেস আমি ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, তোমাদের থেকে অনেকের কাছে ব্রাশ নাও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তোমরা মেকআপ করার ঠিক 5 মিনিট আগে বিউটি ব্লেন্ডার ভিজিয়ে নিবে, তারপর জল ঝরিয়ে মেকআপটা ভালো করে সেট করবে। তো যাই হোক, আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। দেন আমি এখানে আমার আইব্রো ফিল করে নিচ্ছি। তো এক একজনের আইব্রো এক এক রকম হয়, তো একটু সাবধানে ফিল করে নিবে, দেখতে না হলে বাজে দেখাবে। তো আমি এখানে মরফি আইশ্যাডো প্লেট ইউজ করছি, ব্ল্যাক কালার একটি শেড নিয়ে এবং ব্রাশ দিয়ে ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইব্রোতে ব্ল্যাক কালার শেডটি। তো আইব্রো ফিল করা আমার কমপ্লিট দেখতেই পাচ্ছ। তো আইব্রো করার পর এরপর হচ্ছে পাউডার, কেন কি আমার ফেসে আমি কনসিলার, ফাউন্ডেশন ইত্যাদি আমরা ইউজ করে থাকি, যার কারণে ফেসটা অনেকটা স্টিকি হয়ে যায়। তো পাউডার অ্যাপ্লাই করলে কি হয়, অনেকটা রিমুভ হয় স্টিকি ভাবটা। তো ঠিক আছে, সে কারণে পাউডার ইউজ করা। তো আমি এখানে লুজ পাউডার ইউজ করছি পন্ডস। তো তোমরা ইচ্ছা করলে কম্প্যাক্ট বা লুজ পাউডার ইউজ করতে পারো। তো আমি লুজ পাউডার ইউজ করি সাধারণত, কম্প্যাক্ট করি না। তো এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ। তো আমি আইশ্যাডো থেকে গ্রিন কালার একটি শেড নিয়েছি, আমার মাফলারটা একটু গ্রিন টাইপসের, তো ভাবলাম চলো গ্রিন কালারটা অ্যাপ্লাই করা যাক। তো গ্রিন কালার অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন আমি একটা পিঙ্ক কালার শেড নিয়েছি এবং যেখানে ফাঁকা আছে সেখানে ভালো করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আইশ্যাডো যখন তোমরা নিবে একটু ভালো করে ব্লেন্ড করবে, কেন কি হালকা যাতে হালকা হয়ে আসে। তারপর এরপর আমি এখানে ইউজ করব গ্লিটার। তো গোল্ডেন কালার একটা শেড নিয়েছি, আমি গ্লিটার হিসেবে অ্যাপ্লাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো খুব একটা শাইনি ভাব আসে, কারণ আমার খুব ভালো লাগে গ্লিটার ইউজ করতে। তো ওপর চোখও আমি অফলাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমার আই মেকআপ কমপ্লিট, দেন ব্লাশ। তো ব্লাশের জন্য আমি আইশ্যাডো প্লেটটি ইউজ করব।
ব্লাশের জন্য এক্সট্রা করে প্লেট কিনতে হয় না, কেন কি আইশ্যাডো লিপস্টিক ব্লাশ লিপস্টিক এবং আইশ্যাডো প্লেট থেকে অ্যাপ্লাই করা যায়, তো সে কারণে সাধারণত এক্সট্রাভাবে প্লেট কিনি না। ব্লাশ আমি সাধারণত লিপস্টিক এবং আইশ্যাডো প্লেট থেকে অ্যাপ্লাই করে নিই। এরপর কন্ট্রোলও করে নিয়েছি আইশ্যাডো প্লেট থেকে ব্রাউন কালার একটি শেড নিয়ে। দেন একটু শাইনি ভাব আসার জন্য আমি কি করেছি, একটা শিমার ইউজ করে নিয়েছি। তো এবার হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমি ফার্স্টে আউটলাইন ড্র করে নিয়েছি রেড কালার একটি শেড নিয়ে, এটা হচ্ছে লিকুইড লিপস্টিক। তারপরে আমি একটা ব্রাউন টাইপসের এরকম ধরনের একটা শেড নিয়ে সেন্টারে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে অনেকটা ব্রাউন কালার টাইপস একটা লিপস্টিক আসে, ভালোই মানাবে, সে কারণে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো লিপস্টিক ছিল মেকআপের সবথেকে লাস্ট এবং ইম্পর্ট্যান্ট পার্ট। আমি তো লিপস্টিক অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি, তোমরা কারা ভালোবাসো লিপস্টিক অ্যাপ্লাই করতে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখে নাও আমার ফাইনাল মেকআপ লুক কেমন লাগছে গাইস, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর অবশ্যই ট্রাই করো। সো গাইস, দিস ইজ মাই ফাইনাল মেকআপ লুক। আমাকে দেখতে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে তা তো অবশ্যই বলেই দিবে, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও চাইছো তা অবশ্যই জানিয়ে দাও। আমি সেই ধরনের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব তোমাদের জন্য। পাশে থাকো, সাপোর্ট করো, আর কি বলবো, তো এতটুকুই। যাই হোক, তো চলো ভিডিওটা আজকের মতো এন্ড করা যাক। আর হ্যাঁ, তোমরা অবশ্যই এটা ট্রাই করো গাইস। তো বাই বাই আজকের মতো।